আলুটা এমনভাবে কেটেছো কেন মা? মাছের ঝোল। আচ্ছা, এগুলাও কি মাছের ঝোলে দেবে? এগুলো শিলপাটা বাইটে দেবো। আচ্ছা, শিলপাটার মধ্যে বেটে মাছের ঝোল হবে। কি? কালো জিরা দিয়ে। কালো জিরা দিয়ে। মানে কি কালো মাছ জিরা করবে? সম্বার দিয়ে। কাতলা মাছ। কাতলা মাছ। তো বন্ধুরা মাছ বানাতে যাচ্ছে, এই যে সুন্দর সুন্দর করে দেখেছো আলু কেটে নিয়েছে, তার সাথে এই যে পেঁয়াজ, আদা, কিছু লঙ্কা আছে, এটা শিলনোড়াতে বেটে নেবে, আর কিছুটা কালো জিরা দিয়ে মানে কালো কাতলা জিরা মাছের ঝোল, সম্বার দিয়ে। কালো জিরা সম্বার দেবে, তা দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আচ্ছা, এই মিষ্টিটা কি করবে এখানে? মিষ্টি ফ্রিজে ছিল তো, আচ্ছা এখন একটু গরম করব। আচ্ছা, ফ্রিজে আঁচ ছিল কম দিয়ে। মিষ্টিটাকে একটু গরম করবে। গরম করলে কি মিষ্টিটা টেস্ট হবে নাকি? মানে গরম গরম যেমন হয় খেতে আচ্ছা ওরকমই আচ্ছা, হবে। তো মিষ্টিটা গরম গরম কেউ যদি ফ্রিজে রাখো, গরম করে দেখো, ভালোই টেস্ট লাগে মা মানে বলছে। একবার দোকানের ট্রাই থেকে করে আরো দেখো, ভালো ইয়ে হয়। দোকানের থেকে আর কি টেস্ট লাগে। তো একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে। দেখছো ফুটাও শুরু হয়ে গিয়েছে। এটাকে একটু ধীরে ধীরে নাড়তেও হবে, নালে এক পাশটা গরম হবে, অন্য পাশটা গরম হবে না। দেখছো একদম তেলের মতো টকবক করে ফুটছে। মিষ্টিটা খেতে নরমও হবে, টেস্টও ফ্রিজে হবে। রেখে দিলে অনেক সময় শক্ত হয়ে যায়, তো এমনভাবে যদি শিরার মধ্যে দিয়ে সেটাকে হালকা গরম করে নেওয়া হয়, তাহলে খেতে একটু নরম নরম লাগবে, আর গরম মিষ্টির একটু টেস্টই আলাদা হয়। দেখছো কি সুন্দর লাগছে। যাচ্ছি তেজপাতা তুলতে। তো কয়েকটা তেজপাতা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছ পেঁপে গাছটাতে আমাদের কি সুন্দর পেঁপে ধরেছে, সেই লাগছে দেখতে। তো গরমে আমাদের টাইগার ছটফটাচ্ছে। দেখতে পাচ্ছ মার এখন মশলা বাটাও হয়ে যাচ্ছে, জিরা আর আদা বাটা প্রায় কমপ্লিট, পেঁয়াজ আর লঙ্কা তেজপাতা আছে, এগুলাও কি বাটবে? তেজপাতা বাটবো না, তবে তেজপাতাটা কালো জিরার সাথে দিব। আচ্ছা, একবারে তেজপাতা ধুয়ে কালো নিলাম, তাতে কাঁচা মা তো। বলছে সোমবার দেবে। লঙ্কাটা আর পেঁয়াজটা এটা একটু বেটে আমাদের নেবে। গাছেরই তেজপাতা, এই জন্য একটু ধুয়ে নিলাম। আমরা তাজাই তেজপাতা ব্যবহার করি, কারণ আমাদের বাড়িতে তেজপাতার গাছ আছে, তাজাটা একটু সেন্টও ভালো হয়। তো মা এখন বেটে নেবে এগুলো। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, লঙ্কা আর তার সাথে আদা মা শিলনোড়াতে বেটে নিয়েছে। মার কথা হচ্ছে যে শিলনোড়াতে যদি বাটা হয় তার টেস্টই আলাদা, আর অ্যাকচুয়ালি টেস্ট খুবই আলাদা হয়, খুবই টেস্ট লাগে। তো মা এটার মধ্যে তেজপাতা আর কালো জিরা সম্বার দিয়ে দিল, তার সাথে এই যে আলুটা দেখছো, এটা সুন্দর করে একদম এখন লাল লাল করে ভেজে নেবে। এটার মধ্যে প্রথম থেকে মা আলুটার মধ্যে নুন আর হলুদ একটু মেখে রেখে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে দেখবে এটা সুন্দর একটু লাল লাল কালারের হয়ে গিয়েছে। তো মা এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা টেস্ট চলে এসেছে। এটা আর কিছুক্ষণ কষাতে হবে, তারপরে এটার মধ্যে জল দিয়ে মাছ দিয়ে দেওয়া হবে। এই যে মাছগুলোকে ভেজে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এটাকে সুন্দরভাবে লাল লাল করে একটু কষানোভাবে ভেজে নিতে হবে।
তো এটার মধ্যে মা এখন দেখছো জল ঢেলে দিল, এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে, আর তারপরে তো মাছগুলা ছাড়া হবে নাকি মা? তা আলু সিদ্ধ হয়ে আসছে, আলু ভাজতেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য লবণ হলুদটা মাখিয়ে রাখতে হয়। লবণ হলুদটা মা বলছে বেশি মেখে সময় রেখে লাগে দিলে না। বেশি টাইম লাগে না আলুটা সিদ্ধ হতে। হয়ে যায়, মানে কষাইতেই সিদ্ধ হয়ে যায়, আর দরকারই পড়ে না পরে জল দিয়ে সিদ্ধ করে। তো দেখছো এটা এখন ফুটা শুরু হয়ে গিয়েছে, এটা একটু টকবক করে ফুটে যাবে, তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে। মাছটাকে সব দিয়ে দেবো, দিয়ে দাও। ভাজা রাখবো না। তো মাছটা দিয়ে দেওয়া হলো, এখন 5 মিনিটের মতো একটু ভালো আঁচ দিয়ে ফুটিয়ে নাও, আর তারপরে নামিয়ে নেওয়ার পরে সুন্দর মাছের ঝোল হয়ে যাবে। পাতলা পাতলা করে সুন্দর একটি টেস্টি মাছের ঝোল রেডি। না, ডালেরই চচ্চড়ি। ডাল আর চচ্চড়ি আছে, ডালের চচ্চড়ি। এই যে, এই যে এটাকে বলে দেখে নাও। ডালের চচ্চড়ি। যে দেখে নাও, এটা হচ্ছে ডালের চচ্চড়ি। ডালটাকে শুকনা করে নেওয়া হয়, সেটাকে আমরা ডালের চচ্চড়ি বলি। অনেকে শুক্তাও বলে থাকে। অনেকে শুক্তা বলে থাকে। তো শুক্তার মধ্যে তো আর হলুদ দেয় না, এই জন্য আমরা চচ্চড়ি বলি। শুক্তাতে অনেকে হলুদ দেয় না, তো আমরা অনেকেও না, হলুদ সবার নিজের খেতেই নেই। টেস্ট অনুযায়ী। তো এই ভিডিওটা কেমন লাগলো